বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে কোরআন অবতীর্ণ হওয়া যে দুইটি নুজুল রয়েছে তোর মধ্যে কোনটি সঠিক সে সম্পর্কে জেনেছি। যারা পূর্বে ভিডিওটি দেখনি তারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल, कुरान मजिद के नुज़ुल की इब्तिदाई कहा हुई। प्रश्न, कुरान मजिद अवतीर्ण हवा सूचना कोथाय है, यानी किस जगह कुरान मजिद उतारना शुरू हुआ, अर्थात কোন স্থানে কুরআন মাজিদ অবতীর্ণ হওয়া শুরু হয়। এখানে নুজুল অর্থ হলো অবতীর্ণ হওয়া, ইবতিদায়ী অর্থ হলো সূচনা, শুরু, আরম্ভ। কাহা হুই এর অর্থ হলো কোথায় হয়েছে। কিস জায়গা অর্থ হলো কোন স্থানে, কোন জায়গায়। উতারনা শুরু হওয়া এর অর্থ হলো অবতীর্ণ হওয়া শুরু হয়। जवाब, मक्का मुअज़्ज़मा में एक पहाड़ है जिसका नाम हेरा है। उत्तर, मक्का मुअज़्ज़मा একটি পাহাড় রহিয়াছে যার নাম হেরা। उसमें एक गाँव था, সেখানে একটি গুহা ছিল। এখানে মক্কা মুআজ্জামা হলো একটি শহরের নাম। পাহাড় অর্থ হলো পর্বত, পাহাড়। जिसका नाम হেরা है এর অর্থ হলো যে পাহাড়টির নাম ছিল হেরা। গার অর্থ হলো গর্ত, গুহা। हुजूर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम उस गार में खुदा ताला की इबादत करने के लिए तशरीफ ले जाते थे। हुजूर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम সে গুহায় আল্লাহ তাআলার উপাসনার উদ্দেশ্যে তাশরিফ নিয়ে যেতেন। এখানে উস গার মে অর্থ হলো সে গুহায়, অর্থাৎ হেরা গুহায়। खुदा ताला की अर्थ हलो আল্লাহ তাআলার, ইবাদত অর্থ হলো উপাস্য, বন্দেগী। কারনে কে লিয়ে অর্থ হলো করার জন্য। তাশরিফ অর্থ হলো গমন, যাওয়া। তাশরিফ লে যাতে থে এর অর্থ হলো গমন করতেন, তাশরিফ নিয়ে যেতেন। और कई कई रोज तक उसमें रहते थे এবং কয়েকদিন যাবত সেখানে অবস্থান করতেন। এখানে কাই কাই রুস্তক অর্থ হলো কয়েকদিন যাবত, উসমে অর্থ হলো তাতে, অর্থাৎ হেরা গুহায়। রাহতে থে অর্থ হলো থাকতেন, অবস্থান করতেন। জব খানা খতম হয়ে যাতা থা, যখন খাবার শেষ হয়ে যেত, তো মাকান পর তাশরিফ লা কর, তখন বাড়িতে এসে ফির কাই রুজ কা সামান লে যাতে, পুনরায় কয়েক দিনের খাবার দাবার নিয়ে যেতেন। আওয়াতান হাই মে খুদা তাআলা কে ইবাদত করতে रहते এবং তিনি একা একা আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করতে থাকতেন। এখানে জব অর্থ হলো যখন, খানা অর্থ হলো খাবার, খতম হয়ে যাতা থা অর্থ হলো শেষ হয়ে যেত, ফুরিয়ে যেত। মাকান পর অর্থ হলো বাড়িতে, তাশরিফ লা কর আগমন করে, তাশরিফ নিয়ে। ফির অর্থ হলো পুনরায়, তৎপর। কাই রোজ কা অর্থ হলো কয়েক দিনের। সামান লে যাতে অর্থ হলো খাবার দাবার নিয়ে যেতেন। আওয়াতান হাইমে অর্থ হলো এবং নিরাকারে। তানহাই অর্থ হলো একা একা, নিরাকার। ইবাদত অর্থ হলো বন্দেগী, উপাস্য। কাতে রাহতে অর্থ হলো করতে থাকতেন। उस गारे हेरा में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर कुरान मजिद उतारना शुरू हुआ था। সে হেরা গুহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন মাজিদ অবতীর্ণ হওয়া শুরু হয়েছিল। এখানে উস গারে হেরা মে অর্থ হলো সে হেরা গুহায়, উতারনা অর্থ হলো অবতীর্ণ হওয়া, শুরু হওয়া থা এর অর্থ হলো শুরু হয়েছিল, আরম্ভ হয়েছিল। সওয়াল,
कुरान माजिद के नुज़ुल के इब्तिदा कैसे हुई? प्रश्न, कुरान माजिদের অবতরণ কেমন করে শুরু হয়? এখানে নুজুল অর্থ হলো অবতীর্ণ হওয়া, ইবতিদা অর্থ হলো শুরু, আরম্ভ, कैसे हुई অর্থ হলো কিভাবে হয়, কেমন করে হয়। जवाब, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उसे गारे हिरा में तशरीफ रखते थे कि हजरत जिब्राइल अलैहिस्सलाम आए। उत्तर, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम সে গুহায় অবস্থান করছিলেন যে একদিন হযরত জিবরাইল আলাইহিসসালাম আগমন করেন। এখানে তাশরিফ রাখতে থে অর্থ হলো অবস্থান করতেছিলেন, অবস্থান করতেন। জিবরাইল আলাইহিসসালাম আয়ে এর অর্থ হলো জিবরাইল আলাইহিসসালাম আগমন করলেন, जिब्राइल अलैहिस्सलाम আসলেন। और आपके सामने जाहिर होकर आपसे फरमाया कि इक़रा, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মপ্রকাশ করে বললেন ইक़रा। यह लफ्ज़ सूरा अलक का पहला लफ्ज़ है। এই শব্দটি সূরা আলাকের প্রথম বাক্য। এখানে ज़ाहिर অর্থ হলো প্রকাশ্য, আত্মপ্রকাশ। ज़ाहिर होकर অর্থ হলো প্রকাশ হয়ে, আত্মপ্রকাশ করে। ফরমায়া অর্থ হলো বললেন, বর্ণনা করলেন। ইक़রা এটি হলো আরবি শব্দ। ইহ লফজ অর্থ হলো এ শব্দটি। সূরা আলাক কা এর অর্থ হলো সূরা আলাক এর। পেহলা লফজ হাই এর অর্থ হলো প্রথম শব্দ, প্রথম বাক্য। আবার ইসকে মানা হে পড়, আর এর অর্থ হলো পড়ো। ইक़রা এটি আরবি শব্দ, এর উর্দু অর্থ হলো পড়, বাংলা হবে অধ্যয়ন করুন, পড়ুন। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि मैं पढ़ा हुआ नहीं हूँ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না। মাই অর্থ হলো আমি, আর মে অর্থ হলো মধ্যে। এখানে মিমের মধ্যে যদি জবর দিয়ে পড়া হয় উচ্চারণ হবে মাই, যার অর্থ হবে আমি, অর্থাৎ মুতাকাল্লিমকে বোঝাবে। আর যদি মিমের নিচে জেদ দিয়ে পড়া হয় তাহলে উচ্চারণ হবে মে, এর অর্থ হবে মধ্যে, মাঝে। কাজেই এই শব্দটি আমরা পড়ার সময় খেয়াল করে পড়ব। পড়া হুয়া নেহি হো এর অর্থ হলো পড়তে পারি না। इसी तरह 3 बार हुआ फिर जिब्राइल अलैहिस्सलाम ने यह आयाती पढ़ी। এভাবে 3 বার কথোপকথনের পর জিব্রাইল আলাইহিসসালাম এই আয়াতগুলো পড়লেন। ইসি তরহ অর্থ হলো এরকম ভাবে, অর্থাৎ তিনি বললেন যে পড়ুন ইকরা, আর তিনি বললেন যে আমি পড়তে পারি না। এভাবে 3 বার কথোপকথন হলো। ফির অর্থ হলো অতঃপর, তৎপর, তারপর। জিব্রাইল আলাইহিসসালাম নে অর্থ হলো জিব্রাইল আলাইহিসসালাম। ইহ আয়াতি পড়ে এর অর্থ হলো এই আয়াতগুলো পড়লেন, অর্থাৎ নিম্নোক্ত আয়াতগুলো তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাক। और उनसे सुनकर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी पढ़ ले। हज़रत जिब्राइल अलैहिस्सलामेর কাছে শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন। আর অর্থ হলো এবং, উনসে অর্থ হলো তার থেকে, অর্থাৎ হযরত জিব্রাইল আলাইহিসসালামের থেকে। সুনকর অর্থ হলো শুনে, শ্রবণ করে। পড়লে এর অর্থ হলো পড়লেন। बस यह आयत कुरान मजीद में सबसे पहले हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुई है। সুতরাং এই আয়াতগুলোই কুরআন মাজিদের সর্বপ্রথম আয়াত যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়। বস অর্থ হলো সুতরাং, অতএব, কাজেই। ইহ আয়াতি অর্থ হলো এই আয়াতগুলো, অর্থাৎ
उपरोक्त आयतगुलो। कुरान माजिद में अर्थ हलो कुरान माजिदे सबसे अर्थ हलो सब थेके, सबसे पहले अर्थ हलो सर्वप्रथम, हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुई है एर अर्थ हलो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अवतीर्ण हयेছে, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अवतीर्ण হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।